না ছেড়ে দিলে তার পাইতেছি না, পাচ্ছেন না। কথা আছে না যে মাটিতে আচার খাই মাটিতে উঠতে হয়, কৃষকের অবস্থা তো এটা, এক বছর লস খাম আবার আশা করি এই খেতে আবার উঠতে হবে। এই যে এই সাইডে মনে করেন একটা খাল ছিল পূব সাইডে, এই খালটাও বরট করে ফেলাইছে, এই সাইডে একটা খাল ছিল এটা বরট করে ফেলাইছে, বৃষ্টি নামলেই মনে করেন পানি আটকা। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কুতুবপুর, শিবচর, মাদারীপুর থেকে। এই মুহূর্তে আমি আছি একটি পিএস খেতে। পিএস এবার আমি যতদূর ঘুরে দেখলাম বাম্পার ফলন। হ্যাঁ পেঁয়াজ ফলন ভালো ইনশাল্লাহ। আছেন কেমন? আলহামদুলিল্লাহ। শীত তো প্রচুর, হ্যাঁ শীত মোটামুটি। তো এই পিএস কি একটু আগে উঠাই ফেললেন নাকি? আগে বলতে এখন একটা একেবারে আগেও না আর মধ্যও না, মধ্যের একটু আগে আর। তাহলে রোপণ করছিলেন কবে এগুলি? এই কাতি মাসের 3-4 দিন যাইছে। গতবারের তুলনায় এবার শীত বেশি, ঠিক না? শীত বেশি। তো শীতের মধ্যেও পেঁয়াজের কি বলেন আপনারা এগুলো? পেঁয়াজ না যেগুলো ভেঙে নিচ্ছে হাই, আর কেউ কয় টালি, আবার কেউ বলে হাই। হাই আচ্ছা, এগুলো ভেঙে দিচ্ছেন কেন? এগুলো বাইরে পেঁয়াজের নিকে, পেঁয়াজের উপকার হয়, পেঁয়াজটা ভাঙলে পেঁয়াজটা আর কি গোড়া ভালো হয়। হাই শীতে নিয়ে ভাঙতে পারি না, সকালে দাঁত কোড়া দেয়, কুয়াশার শীতের চড়ে সকালে ভাঙা যায় না। এই যে এখন 1টা বাজে, কিন্তু এই যে মাঝখানে মনে একটু ভালো ছিল, আবার এই যে বাতাস আসছে, ভালো দেখে সকাইছি, অন্ত এই যে আবারও আবহাওয়া খারাপ হয়ে গেল, অন্ধকার হয়ে আসতেছে, মনে হচ্ছে যে একটু পরে সন্ধ্যা হবে। মোটামুটি পরিপুষ্ট। হ্যাঁ মোটামুটি। আর কয়েকদিন গেল, আর কয়দিন গেলে আর একটু ভালো হইতো। তো পেঁয়াজের দাম এখন কেমন আছে? এখন 40, 45, 42 পাইকারি। পাইকারি। খুচরাতে বিক্রি করে 50-এর উপরে। হ্যাঁ এরকম। এটা বিক্রি করা যায়? বিক্রি করা যায়। এখন দাম কেমন আছে? এখন ধরেন 4টা-5টা আছে কেজি মাত্র। আহ, তাহলে তো আপনার উঠানোর রোজও আসবে না। না হলেও মানে পেঁয়াজের নিকে ভাঙন না আর কি। কিন্তু কয়েকদিন আগে কিন্তু এগুলোর বেশ দাম ছিল। হ্যাঁ কয়েকদিন আগে পরে 30টা, 25টা, 20টা আসলো। এই এলাকায় সবচেয়ে বেশি হয় পেঁয়াজ আর রসুন। হ্যাঁ আমাদের এলাকায় পেঁয়াজ রসুন বেশি। অন্য কোনো আবাদ করেন না? আবাদ করি, দৈন্যা করি। এতে কি কৃষক লাভবান হয়? লাভবান না, 2-1 বছর লস খাই, যেন গত বছর লস খাইছি, বেসনের দাম বেশি ছিল, বেশি কম টাকায় 22-23 কেজি বেশি বেসন কিনছি, 10,000 টাকা মন। এবার যেরকম বেসনের দাম একটু কম কিনছি, এই জন্য একটা লাভবানের দিক দেখা যায় আর কি, লাভবান হইতে পারি। যদি বাজারটা 40-50 কেজি থেকে যায় কাঁচা পেঁয়াজ, তাহলে গেছে আর কি একটু লাভবান হবে। হাই যেটা ওটা ধরেন আপনার 5-4 টাকা কিলো যায়। আর এটা যদি আপনি প্রসেসিং করতেন? ওটা প্রসেসিং করলে এখন ঢাকার বাজার জানা নাই কে বুঝছেন, এগুলি এখন চলে না, প্রথম চলছে। আচ্ছা, প্রথম পেঁয়াজ সহ চলছে এগুলি, এটা এখন চলে না। এতটুকু আড়ি ধরেন 5-6টা দিয়ে আড়ি বানছে চিকন চিকন, উড়াইয়া পেঁয়াজ সহ ওগুলি তখন 20 টাকা করে মোড়া গেছে। আচ্ছা, এই পেঁয়াজ তো মনে হয় যে নিয়ে নগদে খেয়ে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঘরে রাখার কোনো না না সিস্টেম নেই। সিস্টেম নাই? না না, ঘরে রাখতে হলে ওই যে আপনার মুড়ি কাটা পেঁয়াজ তো না, এটা হলো মুড়ি কাটা পেঁয়াজ, বড় পেঁয়াজ যেটা আলি পেঁয়াজ কয় ওইটারে ঘরে রাখা সব। তো এগুলো ফাইনালি কবে উঠানো যাবে? উঠান যাবো ধরেন মাস মাঘ ফাগুনের মধ্যে উঠে, মাঘের ভিতরে উঠে যাবো আর কি, মাঘ শেষ। কিন্তু আমরা বাজারে যে পেঁয়াজ দেখি নতুন নতুন আছে, এটি লাগাইছে কাতি মাসের প্রথম। ওগুলা কি অন্য জায়গা থেকে আসছে নাকি? হ্যাঁ এই জায়গায় ছিঁড়ে আইছে, অন্য জায়গায় তো না লাগাইছে তারা, ওই যে টানি জায়গা লাগাইছে, টানি জায়গা লাগাইছে, টানি জায়গায় ধরুন ফসলটা আগে পরে ওই সময় আবার একটা ফসল করে। এমনিতে কুয়াশা পড়ছে, তারপরে ক্ষেত ভিজা আছে, তারপরে পানি দিচ্ছেন কেন? ভাই এই যে দৈন্য দেখতেছেন লাল হয়ে গেছে সাইড দিয়া, ঠিক আছে, এদিক দিয়ে মাঝখানটা কিছু ভালো আছে, আর পুরা খেতে লাল হয়ে গেছে, সেই জন্য কিছু সার দিছি আর পানি দিয়ে দিতেছি। লাল হওয়ার কারণ বের করতে পারছেন? লাল হওয়ার কারণ সম্ভবত সার কম পড়ছে আর পানিও কম দেওয়া হয়েছে, প্রথমবার যে পানিটা দিচ্ছি একটু কম হয়েছে, এই কারণে সার দিয়ে পানি দিয়ে দিচ্ছেন যাতে ওই লাল ভাবটা চলে যায়। হ্যাঁ। আর এগুলো কি ধনিয়া পাতা তো বিক্রি করছেন এর আগে? না ধনিয়া পাতা বিক্রি করি না, এটা শুধু ধনিয়ার জন্য। ধনিয়ার জন্য? এখানে কেমন হয় ফলন বিঘা প্রতি? ফলন ভালো হইলে 1 কাঠায় 30 কেজি। 30 কেজি? আর কম হইলে 20 কেজি। আচ্ছা, ধনিয়া তো ভালো দাম ছিল, ধনিয়া আর কালিজিরা। এবার মোটামুটি ছিল, ধনিয়া মোটামুটি ছিল, কালিজিরা ভালো ছিল। কালিজিরা ভালো ছিল। ঘাস তো নাই, নিরাচ্ছেন কি? আরে গুড়া গাড়ি গাছ জ্বালাইতেছে, দেখেন নাই যে পানি পেয়ে গাছ জ্বালাইতেছে। আচ্ছা, তো এই ধনিয়া কি পাতা বিক্রি করবেন না? না ধনিয়া এই ধনিয়া হইব, ফলন হইব ফলনের জন্য। হ্যাঁ, তো মাটি তো ভালোই আছে, একটু ঘাস আছে কিন্তু ছোট 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 পানি পেয়ে জ্বালাইছে, আগে দিত ওই যে জ্বালাই দিই। আচ্ছা,
তবে ভালো হয়েছে, যদি এই ধনিয়া যদি অনেক বড় থাকতো তাহলে আপনার নিরেতে কষ্ট হইতো, কারণ শীত পড়ছে প্রচুর। না ধনিয়া দেন পাতলা হয়েছে তো নিয়েতেই পারে, ঘন হলে তো ঘাস হতো না, গাছের সংখ্যা কম হইতো, ধনিয়া ভালো হইতো। আর এখন শীতের নিগা ধনিয়ার ফসল বাড়ে না বড়। আচ্ছা, না আমি বলছি যেহেতু পাতলা তো, এই যে পরিমাণ কুয়াশা পড়ছে, এখন তো 11টার বেশি বাজে, আপনি তো বড় গাছ থাকলে তো নিরে দিয়ে পারতেন না, ভিজে যেতেন। হ্যাঁ এটা বড় গাছটা ভিজে দিতাম গা, ঘন হাল ভিজে দিতাম, মানে কুয়ার কারণে পাতলা হয়ে নিতে আসছি। এখন তো পাতলা হলো কিভাবে? এই মরে গেছে দেন, এই যে ঠান্ডায় মরছে কিছু, তারপরে যে পানি দেওয়া অনেক কিছু মরছে, এই জন্য পাতলা হয়ে গেছে। হুম। তো প্রতি বছর কি এই আবাদি করেন না অন্য কিছু করেন? না না এই আবাতে পিঁয়াজ ধনিয়া এই পেঁয়াজ তো এবার দেখলাম যে চারিদিকে বাম্পার, কিন্তু দাম পাবেন কিনা সন্দেহ আছে। হে আল্লাহ জানে মানে কেন কমু। মুড়ি কাটা পেঁয়াজের দাম ছিল 8-10 হাজার টাকা। এই বার বেশি আসলো, ধরেন না 1 মন পেঁয়াজের দাম 22,000 20,000 এরকম করে আমরা লাগাইছি। কিন্তু এবার তো ছিল মাত্র মনে হয় 2-3 হাজার টাকা। হ্যাঁ এবার 3,000 টাকা আসলো। 3,000 টাকা ছিল। তাহলে এখন যদি আপনি 40 টাকা কেজি বিক্রি করেন, এই জমিতে যতটুকু রোপণ করছিলেন তাতে কি লাভ হবে? আলহামদুলিল্লাহ লাভ হবে ইনশাল্লাহ। এবার তো নিজেরা তো পরিশ্রম করেন, কত বছর লস হয়েছে, এবার লাভ হবে ইনশাল্লাহ। এবার লাভ হবে। আশাবাদী। লাভ হয় একটু ভিন্ন ভাবে হয়। ধরেন এখন আপনারা এই বাড়ির 3 জন মানুষ কাজ করতেছেন, এখন এই 3 জন কাজ না করে যদি বাইরের কোনো লোক দিয়ে কাজ করাইতেন তাহলে লাভ কম হইতো। একটু কম হয়। পদ্মা সেতু হওয়ার পর ওখানে দেখতেছি চতুর্দাদা বেরিবানের মধ্যে পড়ে বৃষ্টি হইলে মনে করেন 1 গেরা পানি হয়ে যায়, পানি হয়ে গেলে আমরা আর ফসল করতে পারি না। এই যে চকে আমরা রসুন পেঁয়াজ সরষা ধনিয়া কালিজিরা এগুলা চাষবাস করতাম, মানে বৃষ্টির ডরে, বৃষ্টি হইলে পানি জমে যাবো, কারণ আমরা মানে চাষাবাস করতে পারতাছি না। কিন্তু সব ক্ষেত্রে তো চাষাবাদ দেখলাম। চাষাবাদ এই যে নামি করছি, মানে কুয়াশায় কিছু হইতে পারে না হইতে পারে, আল্লাহ ইচ্ছা, আল্লাহ যদি দেয় হইলে হইতে পারে, নাহলে পড়াই খেতে এই যে খালি পড়ে রয়েছে, দেন না এই যে কোন রকম এই যে জ্বালাইতেছে নামি। মানে আপনি বলতেছেন যে আগে যে সময় পানি নামতো এখন তো সেই সময় পানি নামে না? না না, আগে তো মনে করেন আপনার আমরা প্রথম কাতি মাসে বাইন দিয়ে ফেলাইতাম, বুঝছেন, ওসম কালা মনে করেন কাতি মাসে বাইন দিলে মনে করেন আমাকে ভরপুর জিরাত হইতো। আর ওখানে মনে করেন আপনারা এই যে আগুন পৌষ মাস আইসে বসে, এখনো রোপণ চলতেছে। এই যে ওখানে আমরা বলতেছি এতে দামি জিরাত আর কি হবে, কোনো ফসলই হবে না। মানে আগের থেকে সময় নষ্ট হয়েছে প্রায় 2 মাস। 2 মাস পিছিয়ে পড়ে গেছি এই পানি বাজনে। আর যদি একটু ঝড় বৃষ্টি হয় তাহলে আবার এখানে পানি ভিজে যাবো। আচ্ছা, আর এই পানি নামার কোনো রাস্তাও নাই, 2টা খাল ছিল, 2টা খাল বন্ধ হয়ে গেছে এই পদ্মা সেতু হওয়ানে। আমরা বেরিবান্ধের মধ্যে পড়ে গেছি। বিষয় হচ্ছে যে আপনি একবার খারাপ করছেন, পরের বার ভালো করবেন, না পারলে পরের বার ভালো এই করবেন, আশাই আর কি। কিন্তু ছেড়ে দিলে তো আর না ছেড়ে দিলে তো আর পাইতেছি না, পাচ্ছেন না। কথা আছে না যে মাটিতে আচার খাই মাটিতে উঠতে হয়। কৃষকের অবস্থা তো এটা, 1 বছর লস খাম, আবার আশা করি যে এই খেতে আবার উঠতে হবে। খেতে না খাটালে তো লস পাইতেছি না, উড়িতে পারবো না, লাভ উঠাতে পারবেন না। লাভ উড়িতে পারবো না, বুঝছেন। এই জন্য এটা সবসময় করতে হবে। সবসময় করতে হবে, দেওয়ার মালিক আল্লাহ। দেওয়ার মালিক আল্লাহ।